হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাপল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে আমরা একটা বাস জার্নির এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই যে দেখো, এটা হচ্ছে আতিয়ানা ট্রাভেলসের বাস। তো এটা আমরা বুক করেছিলাম রেড বাস থেকে। আর এই যে নিচে এই জায়গাটা দেখছো, এটা লাগেজ রাখার জায়গা। যা লাগেজ রাখার জায়গাটা বেশ বড়ই আছে, অনেকটা স্পেস। তো এখানে আমাদের লাগেজ তোলা হচ্ছিল তখন। তো এই যে দেখতে পাচ্ছ, বেশ বড় এরিয়াটা, অনেকটা বড় স্পেস আছে। তো এখানে অনেক লাগেজ ধরে যাবে। আর এইটা হচ্ছে বাসটা, এটা হচ্ছে আতিয়ানা ট্রাভেলসের বাস। এটা আমরা রেড বাস থেকে বুক করেছিলাম। এটা কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য মোটামুটি ওই সন্ধ্যে 7টায় আমাদের ছেড়েছিল স্প্ল্যানেট থেকে। তো এটা হচ্ছে বাস। তো চলো তোমাদেরকে বাসের ভেতরটা একটু দেখাই যে কী রকম, আর বাসের আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এই যে দেখছো, এই সিঁড়ি দিয়ে উঠেই সামনেই হচ্ছে এখানে ড্রাইভারের কেবিন রয়েছে। দেখতেই পাচ্ছ, একটা বেসিক কেবিন রয়েছে। এই যে এটা হচ্ছে ড্রাইভারের কেবিন। আর এই ডান দিকে কিন্তু পুরো বাসটার ইন্টেরিয়রটা কিন্তু এইরকম কাইন্ড অফ। এই যে দেখতে পাচ্ছ, একটু গোল্ডেন শেডের ইন্টেরিয়রটা। তো এটা হচ্ছে বাসের ভেতরটা। বাসটা পুরোটাই স্লিপার বাস। এই যে দেখছো তোমরা, বাঁদিকে হচ্ছে দুজন করে, ওপরে এবং নিচে। এই যে দেখছো বাঁদিকে সিটটা, এটা ডাবল সিট। আর এই যে ডান দিকের সিটটা, এটা সিঙ্গেল সিট। এই যে দেখতে পাচ্ছ, এই সিটটা কিন্তু সিঙ্গেল সিট। তো ওই পাশে কার্টেন দেওয়া রয়েছে প্রাইভেসির জন্য। আর এই যে দেখছো, এই সিটটা হচ্ছে আমাদের, দেখতেই পাচ্ছ এটা ডাবল সিট রয়েছে। ওনারা বালিশ দিয়েছেন, ব্ল্যাঙ্কেট দিয়েছেন, ওইদিকে কার্টেন্স রয়েছে। আর এই যে দেখছো, সিটের উপরে আমরা উঠে গিয়েছি। তো এই সামনে দুটো শু বক্স করা আছে। শু বক্সগুলো মোটামুটি বেশ বড়, তোমরা এখানে তোমাদের জুতো এবং জিনিসপত্রও রাখতে পারো চাইলে। আর এই ওপরে রয়েছে দুটো এসি ভেন্ট, তোমরা তোমাদের সুবিধা মতো এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারো। আর এই দিকে একটা বড় এসি ভেন্ট ছিল একদম আমাদের মাথার ওপরেই। তো এটারও একটা প্রবলেম ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই সাইডটা দেখো, এই সাইডে কিন্তু চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে, উপরে দুটো ল্যাম্প রয়েছে, এবং এই ওপরেও কিন্তু দুটো এসি ভেন্ট রয়েছে। এই যে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ব্যাক সাপোর্টের জন্য এইরকম সিট করা ছিল। আর ওই সাইডে মোবাইল হোল্ডার। আর এই যে ওনারা দিয়েছেন বালিশ দিয়েছেন এখানে, সাথে করে একটা ব্ল্যাঙ্কেট এবং একটা বেডশিটও ওনারা দিয়েছিলেন। তোমরা চাইলে সেটাও পেতেও তার উপরে শুতে পারো। তো এইটা হচ্ছে মোটামুটি বাসের সিটের যে অ্যামিনিটিসগুলো সেইগুলো। এই যে দেখতে পাচ্ছ, ডান সাইডে মোবাইল হোল্ডার রয়েছে। এই যে ওপরে দুটো এসি ভেন্ট রয়েছে, দুটো এসি ভেন্ট পায়ের দিকে এবং দুটো মাথার দিকে। আর এছাড়া ওনারা কার্টেন্স দিয়েছিলেন প্রাইভেসির জন্য। তো এইটা হচ্ছে মোটামুটি বাস। তো বাসটা আমাদের সন্ধ্যে 7টায় স্প্ল্যানেট থেকে ছেড়েছিল। তো চলো বাসটার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আর এই যে দেখছো, বাসটা ছাড়ার পরেই কিন্তু এই যে ইনি আমাদের অ্যাটেন্ডেন্ট ছিলেন। তো উনি আমাদেরকে স্ন্যাক্স দিতে এসেছিলেন। তো স্ন্যাক্সের কথা মানে কিছুই বলার নেই, কারণ বাসে ওখানে অ্যামিনিটিসে স্ন্যাক্স লেখা ছিল। তো অনেকেই তোমরা জানো যে স্ন্যাক্স মানে আমরা ভাবি যে বাসে উঠে কিছু দেবে, তো আমরা সেরকম খাবার দাবার নিয়ে উঠি না। কিন্তু দেখো ওনারা স্ন্যাক্সে কি দিয়েছিলেন। স্ন্যাক্সে ওনারা জাস্ট 5 টাকার দুটো বিস্কিট মানে কুকিজের প্যাকেট দিয়েছিলেন। এবার তোমরা প্রবলেমটা একবার দেখে নাও যে আমাদের কি প্রবলেম হয়েছিল বাসে, ফার্স্ট প্রবলেমটা। আচ্ছা, তো তোমরা শুনতেই পেলে যে কীরকম প্রবলেমটা হয়েছিল। প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, মানে অল টাইম আওয়াজটা হচ্ছিল একদম কানের উপরে। তো প্রচণ্ড ইরিটেটিং লেগেছে আমাদের, কোনো কাজ করা যাচ্ছিল না, শোয়া যাচ্ছিল না। আর বাসটা দেখো, ফার্স্ট স্টপ আমাদের দিয়েছিল এই পান্থতীর্থতে, এটা কৃষ্ণনগরে। তো এই পান্থতীর্থতে ওনারা ফার্স্ট স্টপ দিয়েছিলেন। তো আরও একটা জিনিস তোমাদের বলে দিই, ওনারা এই জায়গাটাতে গাড়ি দাঁড় করান, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঢুকেই ফার্স্ট যে টয়লেটটা সেটা কিন্তু পেড টয়লেট। তো এটা আমাদের প্রথমে জানা ছিল না যে ভেতরে ফ্রি অফ কস্টেও পাওয়া যায়। তো আমরা নামলেই কিন্তু, তোমরা যদি ওয়াশরুম ইউজ করতে চাও তো এখানে কিন্তু পেড করে তোমাদের ইউজ করতে হবে। এবং ওনারা আমাদেরকে সেটা পরে জানিয়েছিলেন যে নিচে আরও একটা টয়লেট আছে,
যেটা কিন্তু উইদাউট পেতে তোমরা ইউজ করতে পারো। তো এই যে দেখছো বাদিকে যে ওয়াশরুমটা, এটাই কিন্তু পেড। যদিও ওয়াশরুমটা খুবই ভালো, ওয়াশরুমটা নিয়ে কোনো কমপ্লেন নেই, কিন্তু এটা পেড ওয়াশরুম। কিন্তু তোমরা যদি এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে যাও, এই যে দেখতেই পাচ্ছ এখানে খাবার দাবার অর্ডার নেওয়া হচ্ছে। তো নিচে কিন্তু বাদিকে আরও একটা ওয়াশরুম আছে যেটা কিন্তু ফ্রি অফ কস্ট। তো চলো এবার বাসে উঠে দেখাই আমরা আর কি কি প্রবলেম ফেস করেছি। আচ্ছা, তো তোমরা দেখতেই পেলে যে এসি ভেন্টের আওয়াজটা কিন্তু আমাদের কন্টিনিউ আমাদের ডিস্টার্ব করেছে, আমরা একদম শুতে পারিনি। পরবর্তীকালে ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরে ওনারা কিন্তু তারপরে এসিটা কমিয়ে দিয়েছিলেন এবং আরও অনেকেই কমপ্লেন করার পর তারপরে কিন্তু গিয়ে আওয়াজটা কমেছিল। আর এই যে দেখছো বাসটা কিন্তু এখন এসে দাঁড়িয়েছিল ডালখোলাতে, একদম ভোর ভোর। তো আরেকটা কথা যেটা বলে দিই, বাসটার যেখানে স্টপেজ রয়েছে, তো কৃষ্ণনগর যে স্টপেজটা দিয়েছিল পান্থতীর্থর সামনে, সেখানে পেড টয়লেটটা ছাড়া আর এই ডালখোলার সামনেও এখানে এনাদের ওয়াশরুম কিন্তু খুব একটা মানে আপ টু দ্য মার্ক বলা যায় না, খুব একটা হাইজেনিক নয়। তো আর স্টপেজগুলো আমাদের খুব একটা মানে কোয়ালিটি স্টপেজ লাগেনি। তো এই প্রবলেমটা আমরা ফেস করেছি। আর এছাড়াও কিন্তু ওনারা যে স্ন্যাক্স যেটা অ্যাড করেছিলেন, যে ওনাদের বাসের সঙ্গে স্ন্যাক্স দেওয়া হয়, সেটা কিন্তু স্ন্যাক্স বলতে ওনারা জলের বোতল আর ওই 5 টাকা দামের কুকিজের প্যাকেটটাকেই ওনারা হয়তো বোঝান, আমি জানি না। আমরা এত বাসে ট্রাভেল করেছি এর আগে, কিন্তু এরকম বাজে এক্সপিরিয়েন্স কখনো হয়নি স্ন্যাক্সের ক্ষেত্রে। তো তোমরা যদি এই বাসে ট্রাভেল করতে চাও তাহলে অবশ্যই এই জিনিসটা মাথায় রেখো, নিজেরা কিছু খাবার দাবার নিয়েই কিন্তু বাসে উঠো। তো এইটা হচ্ছে আমাদের খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আর এছাড়াও কিন্তু ওনাদের স্টাফদের বিহেভিয়ারও আমাদের খুব একটা ভালো লাগেনি। আমরা আমাদের প্রবলেমটা বারবার বলার পরেও ওনারা কিন্তু সেরকম কোনো রেসপন্স করেননি। আমরা হেল্পলাইনেও কল করেছিলাম এবং ওনারা বাসের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেননি। তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই মাথায় রেখো। আর এছাড়াও যেটা বলার সেটা হচ্ছে, বাসে আমাদের যে সিট নাম্বারটা ছিল 31 এবং 32, তো এই সিট দুটো তোমরা যদি এই বাসটা বুক করতে চাও তাহলে অবশ্যই অ্যাভয়েড করো, কারণ এটার উপরেই মেন এসির ভেন্টটা, যেটা থেকে ওইরকম আওয়াজটা হচ্ছিল এবং সেটা কিন্তু অন্য প্যাসেঞ্জারের কানেও কিন্তু যাচ্ছিল। তো এইটা একটা ব্যাপার। আর একটা যেটা সেটা হচ্ছে, আমাদের বাসের প্রাইস পড়েছিল 1300 করে। তো 1300 করে বাসের টিকিট নেওয়ার পরেও স্ন্যাক্সের সামান্য কুকিজ আর জলের বোতল, এটা আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে একদমই। তো এইটা আমাদের মোটামুটি এক্সপিরিয়েন্স, খুবই খারাপ এক্সপিরিয়েন্স ছিল। আর এই যে দেখছো এখন বাসটা কিন্তু শিলিগুড়িতে এসে পৌঁছেছে, মোটামুটি অন টাইমেই পৌঁছেছিল। আর তারপরে হচ্ছে আমরা এবার বাস থেকে নামবো। তো আরও একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি, যে বাসটার সিটগুলোও কিন্তু আমাদের আনকমফোর্টেবল লেগেছে, খুব একটা কমফোর্টেবল নয়। বাসটাতে বেশ ভালো রকম জার্কিং ছিল, ঠিক আছে, আমরা সেটা খুব ভালো ফিল করেছি। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের পরবর্তী ভিডিওতে।